এভরিওয়ান, কেমন আছো সবাই? বংবউ চ্যানেলে প্রথম ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ক্যামেরার এদিকে আমি সোনিয়া, সকলকে জানাই গুড মর্নিং। আজকের সকালটা আমার ছোট্ট বাগান থেকে শুরু করলাম। আজ রবিবার, অন্যান্য দিনের থেকে আজকের দিনটা আমার মনে হয় সবার কাছে একটু অন্যরকম হয়। অন্যান্য দিনে অনেকটা প্রেশার থাকে রান্নাবান্নার, তবে আজকে একটু লেটে সব কিছু হয়। সকালে উঠে জানলাও খুললাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখবে সকাল সকাল বিছানাটা একটু টিপটাপ করে রাখলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার করা আছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করব, তাই রান্নাঘরে চলে এসেছি। দেখছি মা কি এনেছে। মা এনেছে পেটাই পরোটা আর সিঙ্গারা। আর আমি ভীষণ মুড়ি খেতে ভালোবাসি, তাই আমি সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো আর আমার বর খাবে পেটাই পরোটা। এখানে আমি সিঙ্গারা মুড়ি নিয়ে নিচ্ছি, আর আমার বর যখন খাবে তখন দেব। কারণ আমাদের বাড়িতে একটু অন্যরকম, সবাই তো একসাথে খায় না, যার যখন সময় হয় সে তখনই খায়। তাই আমি সিঙ্গারা একটু মুড়ি নিয়ে বসেছি, সবার সাথে গল্প করতে করতে আজকে রবিবারের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। সকালের ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এলাম, কারণ আজ তো রবিবার। আজকে একটু লেটে সব কিছু হবে, তার সঙ্গে কিন্তু একটু স্পেশাল কোনো রান্নাবান্না হবে। রবিবারটা সবাই বাড়ি থাকে, তাই কিন্তু সবাই ধীরে সিস্তে অনেক কিছু খেতে পছন্দ করে। সেই জন্য আজকে হচ্ছে চিকেন আর ফ্রায়েড রাইস। তাই আমি চিকেনটা ধুয়ে নিয়ে তারপর ম্যারিনেট করে নেব। সপ্তাহে একদিন কি দুদিন বাড়িতে চিকেন আসে, আমি তখনই কিন্তু কিছু সলিড পিস তুলে রাখি, কারণ আমার বর যখন তখন পকোড়া খাওয়ার মন করে। সেই জন্য কিছু চিকেন কাঁচা আমি তুলে রেখে দিলাম, এরপর ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এরপরে আমি একটু চাল ভিজিয়ে দেব, কারণ আমার শাশুড়ি মা অনেক দিন ধরে বলছে যে একটু রাইস করার জন্য। তাই আজকে ফ্রায়েড রাইস আর হবে চিকেন কষা। সেই জন্য আমি চালটা ভিজিয়ে নিলাম। আর আমি কখনো কিন্তু চালের জল ফেলি না, চাল ধোয়া জলটা সবসময় কিন্তু আমি গাছের মধ্যে দিই, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তারপরে কিছু বাসন পড়েছিল, বাসন কটা আমি একটু ধুয়ে নিচ্ছি। সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, আর রাইসে যে সমস্ত সবজি লাগে ভাবলাম একটু কাটাকাটি করে নিই। যখনই কাটতে বসলাম তখনই বর বলল যে খেতে চাইছে, তাই সব কিছু ফেলে রেখে ওকে খাবারটা দিয়ে দিলাম। ওকে আবার শুধু দিলে হয় না, যে পেটের পরোটা ঘুগনি দেবো, ওর সঙ্গে আবার লেবু চাই, লঙ্কা চাই, আবার আচারও চাই, অনেকটাই ঝামেলা করে। তো যাই হোক, তো ওকে খেতে দিয়ে ভাবলাম আজ তো রবিবার, অফিসের অনেক জামা কাপড় থাকে, সেগুলোকে আমি সব ভিজিয়ে রাখছি। আর আমি না সবসময় গরম জলে কাচি, দেখবে গরম জলে একটু কাচলে তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়। সেই জন্য এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু বাকি সব কাজগুলো আমি করে নেব। আর এখানে একটু জল পড়েছে, তাই ভাবলাম একটু মুছে ফেলি, তাহলে কেউ যদি পড়ে যায় তখন কিন্তু আর এক সমস্যা হবে। তো তারপরে আমি কাটাকাটি করতে চলে এসেছি, সমস্ত কিছু কাটছি। আমি রাইসের যে সমস্ত সবজি লাগে কাটছি, আর চিকেনেরও কিন্তু মশলাটা করছি। সমস্ত কাটাকাটি করে চলে এসেছি, ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি মুছে ফেলি। কারণ দেখবে রবিবারটা অনেকটাই লেটে সমস্ত কাজ হয়, যতই আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, তার উপরে কিন্তু এখন ছোটোবেলা। দেখবে একটু কোনো কাজ করতে গেলে কখন যে আমাদের দিনটা কেটে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। এতটাই বেলা ছোট হয়ে গেছে, অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই মা কিন্তু এখানে চিকেনটা করছে আর আমি রাইসটা করব। মা খুব ভালো চিকেন করে, এমনিতেও মা কিন্তু যে রান্নাবান্না তরকারি সমস্ত কিছু মাই করে। তাই মা আজকে চিকেন করছে, আমি রাইস করব। আর দেখবে দুজন মিলে কাজ করলে কখন যে আমাদের রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে যাবে আমরা কিন্তু টের পাবো না। তাই এইভাবে কিন্তু আমি চিকেনটা একটু নেড়ে দিচ্ছি, তারপর একটু জামা কাপড় গুছিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার রাইসের জন্য জল বসিয়েছি, তারপরে আমি রাইসটা করব। দেখো রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিই না। আজকে রবিবারের স্পেশাল চিকেন কষা আর চাটনি আর পাঁপড়, আর হয়েছে আমাদের ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে ভালোবাসে, সবাই বলে আমি নাকি ভালো বানাই। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকে তেমন মশলা দিইনি, কারণ আমার বর বলেছে যে তুমি খুব মশলা দাও, বেশি মশলা দেবে না। তারপরে আমি এক বালতি জামা কাপড় নিয়ে স্নান করতে চলে গেলাম।
তো আমার স্নান করা হয়ে গেছে, আমি চলে আসলাম। এরপরে পুজো দিয়ে নেব, কারণ বেলা অনেক হয়েছে। আমরা এমনিতেও অনেক দেরিতে খাই, কারণ আমাদের খেতে খেতে 3টে প্রায় 3:30 হয়। তো এখন বাজে 2:30। এখন পুজোটা দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু সবাই মিলে খেয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেল, ভাবলাম খাওয়ার আগে জামা কাপড়টা মেলে দিই, তাহলে কিন্তু শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমনিতেই অনেক বিকেল হয়ে যায়। আমাদের কিন্তু মেলার একদম জায়গা নেই, কারণ আমরা জানলার মধ্যেই মিলি, তাই কিন্তু বেশি কাচতেও পারি না, রোজই অল্প অল্প করে কাচি। সেই জন্য ঘরের জানলা আর রান্নাঘরের জানলাটাই সম্বল। আর ঘরের জানলা তো খুলতে পারছি না, কারণ ঠান্ডা পড়েছে তো, ভীষণ মশা। সেই জন্য রান্নাঘরের জানলার মধ্যে এইভাবে মেলে দিলাম। এখনও কিছু জামা কাপড় আছে, আর আমি ভাবছি কোথায় মেলবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে জানাই। এখন সন্ধে হয়ে গেছে, আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আমি তোমাদের নতুন বন্ধু, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তেমনভাবে তোমাদের সামনে আসা হয়নি, আর কথাও বলা হয়নি। তাই ভাবলাম একটু সময় হাতে নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি, আর এখনই সেই টাইমটা হলো। তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। আজকে আমি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আজকে প্রথমবার। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমি তোমাদের নতুন বন্ধু, আর তোমরা আমার ফ্যামিলি, সবাই আমার ভালোবাসা নিও। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর অবশ্যই আমার পাশে থাকবে, তোমরা আমাকে সাপোর্ট করবে। তো চলো, এখন সবে সন্ধে, এখনো রাতে কি ডিনার করব কিছু ভাবা হয়নি। আমাদের সকাল থেকে সারাদিনের যে টাইমগুলো যদি তোমাদের সঙ্গে বলি, তাহলে তোমরা কিন্তু অবাক হবে। আমাদের টাইম এক সম্পূর্ণ মানে আলাদা। এখন অনেক রাত, প্রায় 10টা থেকে 10:30 হবে। এখন কিন্তু আমি আটা ময়দা মাখছি, কারণ আজকে মাংসের ঝোল আর রুটি সবাই মিলে খাবে, তাই দেখো রুটি করতে চলে এসেছি। আগে জানো তো, প্রথমে আমি রুটি বেলতেই পারতাম না, ভাজতেও পারতাম না। আস্তে আস্তে আমি রুটি করা শিখে গেছি খুব ভালো। এখন প্রত্যেকটা রুটি আমার ফোলে। মানুষ কত কিছুই না শিখে যায় বিয়ের পরে, বলো তো। এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেও আমি খুব ভালো রুটি করি, প্রত্যেকটা রুটি খুব ফোলে। আগে যখন বিয়ে হয়ে এসছি, তখন কিন্তু একটা রুটি বেলা তো দূরে যাও, আমি একটা রুটি ভাজতেও পারতাম না। আর এখন রুটি করতে করতে আমাদের বাড়িতে রোজ রুটি খাওয়া হয়। আর আমার বাপের বাড়িতে কোনো দিন রুটি না, সেই শীতকালে আসলে তবেই রুটি। সেই জন্য অত রুটির কোনো চল নেই, তাই আমি কিন্তু রুটি করতে পারতাম না। আস্তে আস্তে পরিস্থিতি এমন জিনিস সবাইকে সব কিছু শিখিয়ে দেয়। তো চলো, অনেক রাত, এখন কটা বাজে বলো তো? প্রায় 1টা। আমাদের খেতে খেতে ঘুমাতে ঘুমাতে 3টে বেজে যায়। এখন 1টা বাজে, তো এখন আমাদের রাতের খাবার করছি, করে বরকে দিয়ে আসবো, সবাইকে দিয়ে দেব। আর মা বাবার জন্য বেলে দিচ্ছি, মা ভেজে নেবে। তো চলো, দেখেছো প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলছে। তো সবাই ভালো থাকবে, সকলকে জানাই গুড নাইট। তো দেখো আজকের দিনটা কেমন কাটলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও। আর আমি একদম শূন্য থেকে শুরু করেছি, এখনও আমার চ্যানেলে একটাও কেউ ফলো করেনি বা সাবস্ক্রাইব করেনি, তাই বলছি শূন্য থেকে শুরু করলাম। তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তাহলে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। তোমরা যেমনই বলবে সেই রকমই কিন্তু ভিডিও করার চেষ্টা করব। আজকের প্রথম ভিডিও আমি করলাম, কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, গুড নাইট। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।